হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট হঠাৎ দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র। রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত মহাকাশযান। দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে, এটা আসলে বিশাল আকার জাম্বো অক্সিজেন সিলিন্ডার, যে সিলিন্ডারে 13,000 লিটার তরল অক্সিজেন জমা থাকবে। রাজ্য সরকারের 50 লক্ষ টাকা খরচে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরি হয়েছে এই প্রকল্প। হুগলি জেলা হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন বা LMO প্ল্যান্ট বসেছে। এতদিন অক্সিজেন ছোট ছোট সিলিন্ডারে ভরে গাড়ি করে আনা হতো, এখন জাম্বো সিলিন্ডার থেকে সরাসরি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে পাইপলাইনের মাধ্যমে। এর ফলে বছরে 4 কোটি টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য দপ্তরের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান, অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের আবেদন করা হয়েছিল। সেই মতো 50 লক্ষ টাকা বরাদ্দ হয়। তরল অক্সিজেন ট্যাঙ্কারে করে ভরে দিয়ে যাবে, তা 10 দিন চলবে। শেষ হওয়ার আগে আবার রিফিল করা হবে। গাড়ি করে ছোট সিলিন্ডারে অক্সিজেন ভরে আনায় অনেক ঝক্কি ছিল, তা আর পোহাতে হবে না। যে কর্মীরা অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকতেন তাদের আর 24 ঘন্টা সতর্ক থাকতে হবে না। পাইপলাইন করাই আছে হাসপাতালে, যার মাধ্যমে সরাসরি ICU OT থেকে প্রয়োজনীয় সব ওয়ার্ডে রোগীর বেডে পৌঁছে যাবে অক্সিজেন। এতে করে এককালীন হয়তো কিছু টাকা খরচ হলো, কিন্তু এর ফলে দীর্ঘমেয়াদী সুবিধা হবে। যে সংস্থা এই কাজ করেছে তারাই রক্ষণাবেক্ষণ করবে। জেলা হাসপাতালে এই লিকুইড মেডিকেল অক্সিজেন, যেটা LMO বলি, তার প্ল্যানটা বসেছে, কাজটা শেষ হয়েছে। এটা আমরা হয়তো এই সপ্তাহে কমিশনিং হবে, হয়তো বা কালকে কি পরশু দিনের মধ্যে কমিশনিং হওয়ার কথা আছে। এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে এলেনবেরি বলে একটি সংস্থা আছে যারা গ্যাস নিয়ে কাজ করে। দিস ইজ এক্সিকিউটেড বাই WBMSCL, আমাদের স্টেট গভর্নমেন্টের যে আছে সেখান থেকে ফান্ডিং হয়ে এই খরচাটা হয়েছে প্রায় 50 লাখসের মতো। ইনিশিয়াল প্রজেক্টের খরচা ওই যে প্ল্যানটা বসাতে। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তো নানা রকম অক্সিজেন সোর্স আছে। একটা হচ্ছে আমাদের প্রথাগত যেটা সিলিন্ডারের মাধ্যমে হয়, যেখানে দের আর ভেরিয়াস টাইপস অফ সিলিন্ডার। এখানে বড় সিলিন্ডার জাম্বো বলি টাইপ D, বা একটু মিডিয়াম সাইজের টাইপ B আছে। সেখানে আমরা কি করি, এগুলো পোর্টেবল সিলিন্ডার আমরা ভেন্ডাররা সাপ্লাই করে, ফুরিয়ে গেলে নিয়ে যায়, এরকম করে রিপ্লেস করে করে পাল্টে পাল্টে তারা দেয়। এবং এটা আমাদের হিউম্যান রিসোর্স দিয়ে আবার প্রতিটা ওয়ার্ডে পেশেন্টরা পায়। এবার এর সমস্যা হচ্ছে অনেক সময় ফুরিয়ে যেতে পারে, ডিপেন্ডস করছে কতটা তাড়াতাড়ি অক্সিজেন আমি কী ক্যাপাসিটিতে দিচ্ছি। তার অনেক সময় ফুরিয়ে গেলে বুক বোঝা যায় না, সেখানে অনেক সময় সমস্যা হয় পেশেন্টের। আর সেই জন্য আমরা কি করি, আজকাল ভালো হসপিটালগুলো যেখানে পেরেছি MGPS বা পাইপলাইনে করে আমরা অক্সিজেন সাপ্লাই করি। এবার এই পাইপলাইনের যেখান থেকে সোর্স অক্সিজেন, সেটা হচ্ছে এই বড় জাম্বো সিলিন্ডারগুলো লাগানো হয়। সেখানে ম্যানিফোল্ড থাকে, কোথাও 4x20 বা 10x10 এরকম থাকে। সেখানে হচ্ছে ওই সিলিন্ডারের সঙ্গে অটোমেটিক লাগানো থাকে এই পাইপলাইনগুলো। সেখান থেকে ফুরিয়ে গেলে কিন্তু সেখানেও সিলিন্ডারগুলো কোনো লোক রাখতে হয়, তারা ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর এই সিলিন্ডারগুলোকে তারা পাল্টে আবার ভরা সিলিন্ডার দিয়ে দেয়। আর যখন সিলিন্ডার শেষ হয়ে যায় তখন ওই কোম্পানি থেকে লোক 2 দিন 3 দিন পর পর এসে নিয়ে যায়। তাই এই যে বারবার করে আসা যাওয়া, কোথাও কোনো কারণে যদি ট্রান্সপোর্টের সমস্যা থাকে বা প্লান্টে যদি অক্সিজেন সাপ্লাই নিয়ে ব্যাহত হয়, তাহলে কি হচ্ছে, পুরো জিনিসটা হ্যাম্পার হয়। লিকুইফাইড, তাহলে এটার জন্য যদি আমরা বড় আকারে যদি কোনো একটা অক্সিজেন সাপ্লাই দিতে পারি, তাহলে এলাকার বাসিন্দা থেকে রোগীর পরিজন বলছেন, অক্সিজেনের প্রয়োজন মেটাতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ খুবই কাজে লাগবে। করোনাকালে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল, সেরকম পরিস্থিতি হলে এবার আর কোনো সমস্যা হবে না। সেন্ট্রাল পাইপলাইন সিস্টেমের মাধ্যমে পুরো হসপিটালকে বেডে বেডে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। এটা কতটা সুবিধা হবে মনে হচ্ছে আপনাদের? একটু সুবিধা বলতে আমাদের আর একটা পদ্ধতিতে আমাদের পেশেন্টদেরকে অক্সিজেন দেওয়া হয়, যেটা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে। তো এটা লিকুইড প্রসেস। তো এখান থেকে গ্যাসার ফর্মে পেশেন্টের বেডের কাছে পয়েন্টগুলো রয়েছে, সেগুলোতে পেশেন্ট একদম বেড থেকেই অক্সিজেনটা নিতে পারবেন। এর জন্য সিলিন্ডারগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে না, ওটাতে আপনার একটা হ্যান্ডেলিংয়ের একটা একটু অসুবিধা হয়ে থাকে, সেগুলো তার থেকে এটা অনেক বেটার। এই ট্যাঙ্কটা কি কত ক্যাপাসিটি বলতে পারবেন? এটা আপনার 13,000 কিলোমিটার, 13,000 লিটারের ক্যাপাসিটি। 13 KM হচ্ছে
ক্যাপাসিটি 13,000 লিটার। কি নাম দাদা আপনার? আমার নাম দিব্যেন্দু কুমার, না ওনা আপনার নাম? স্বপন চক্রবর্তী। হ্যাঁ, তার উপরে নির্দিষ্ট করে একটা তৈরি হয়েছে, কতদিন পর পর একে ট্যাঙ্কে দিতে হবে? মোটামুটি এটা 2-3 সপ্তাহ অন্তর একবার ফিলিং করা যেতে হতে পারে, এবার অ্যাকর্ডিং টু পেশেন্ট কনজাম্পশন। ঠিক আছে, এটা 13,000 লিটার, মানে এর মধ্যে আপনার পুরোপুরিটা 13,000 লিটার থাকবে না, আপনার নেট ক্যাপাসিটি আছে 12,010 লিটার। সেই হিসাবে এবার পেশেন্ট যেমন বাড়বে বা কমবে সেই হিসাবে আমাদের ক্যাপাসিটি হবে। এখন মোটামুটি সিলিন্ডার হিসাবে পার ডে 80টা সিলিন্ডার আমাদের যায়। ঠিক আছে, আশা করছি এখানে মোটামুটি 1 সপ্তাহ তো একবার চলেই যাবে আমাদের। না, ইমামবাড়া জেলা হাসপাতালে 650 বেড আছে। আগামী দিনে আরও বেড বাড়বে, তখন এই প্ল্যান্ট খুবই কার্যকরী হবে বলে জানান হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল। তিনি বলেন, বছরে 10 কোটি টাকা খরচ হতো অক্সিজেনের জন্য, এখন তা থেকে প্রায় 4 কোটি টাকা সাশ্রয় হবে। আসছে বিভিন্ন কখন কী আসবে সেটার জন্য আমাদের অলরেডি একটা সিসিবি মানে 100 বেডের একটা বেডের হচ্ছে, সেগুলো আমাদের অক্সিজেন দরকার হবে। আর 2 নম্বর হচ্ছে যে যত আমাদের ওই সিলিন্ডার বেসিসে হোক কিনা অনেক কিছু আসা যাওয়া একটা থাকে, কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে এসে গেলো, ওখান থেকে সেন্ট্রালাইজেশনের মাধ্যমে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট ইফেক্টিভনেসটাও আছে, যেটা আমাদের আগে যা কস্ট করছে সিলিন্ডার মাধ্যমে সেটার তুলনায় আমাদের 30% কস্ট কমে, এবং আমাদের থেকে পেশেন্টের বেনিফিট, কস্ট বেনিফিট এখানে এই মুহূর্তে যা পেশেন্ট আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে যা বেড আছে সেই সংখ্যা অনুযায়ী কদিন চলতে পারে এটা? একবার সিলিন্ডারটা হলে এখন কতটা পেশেন্টের অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে কোন টাইপের পেশেন্ট আমার ভর্তি আছে, কতটা অক্সিজেন লাগবে, সেই বিশেষে করে আমাদের লাগবে যে একটা পুরুষ মানে করলে কতটা লাগবে, সেটা আমরা এখন এই 1 মাস 2 মাস না যাওয়া পর্যন্ত গড় এভারেজ আমরা ঠিক বলতে পারবো না। তবে যদিও খুব বেশিও লাগে, আমাদের মিনিমাম 15 দিন একটা থাকবে, একটা এতেই হয়ে যাবে, কিন্তু এটা ডিপেন্ড করবে। একটা হসপিটালে একটা অক্সিজেন প্ল্যান্ট হলো, কি বলবো? এটা লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা সবাই কোভিডের সময় বুঝতে পেরেছি, টের পেয়েছি, এবং তখন থেকেই সমস্ত হসপিটাল, মেডিকেল কলেজ এগুলোতে এলএমও প্ল্যান্ট কমিশনিং শুরু হয়েছে। তো আজকে দাঁড়িয়ে আমাদের ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে এটা কমিশনিং হলো, এবং এটার ফলে যেটা আমাদের, এটা খুব একটা বিজি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, ডেলি 700-750 পেশেন্ট এখানে ভর্তি থাকেন, ট্রিটেড হয়। তো তাদের জন্য একটা খুব বড় একটা পদক্ষেপ, কারণ আগে আপনারা জানেন যে ম্যানিফোল্ড থেকে অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করে সেগুলো ওয়ার্ডে যেত। তো এখন এই পদ্ধতিতে ডাইরেক্টলি সেটা মেডিকেল অক্সিজেন একদম ইয়েতে চলে যাবে আর কি, ফ্লোরগুলোতে। তো এখানে জাস্ট ফিল আপ হবে এবং স্টেশন থেকে ফিল আপ হওয়ার পরে সেটা ওয়ার্ডে পৌঁছে যাবে। তো এটা অনেকটা সুবিধা হলো আর কি, এবং পেশেন্টের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডে টু ডে যাদের এই কাজটা করতে হতো, ডাক্তার, নার্স। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।